হ্যালো বন্ধুরা, ইউটিউব চ্যানেলের যে আপনার যে ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওতে থাম্বনেল কিভাবে দিতে হয় আর কিভাবে আপনি থাম্বনেল তৈরি করবেন খুব সহজভাবে। বন্ধুরা, এর জন্য আপনাদের বিশেষ করে ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য এবং আপনার ভিডিওতে কি রয়েছে সেটিকে বোঝানোর জন্য, অর্থাৎ আপনার সেটাই হচ্ছে আপনার থাম্বনেল, বা যেটাকে অনেকে বলে পোস্টার। তো পোস্টার নয়, সেটার নাম থাম্বনেল, আর বা পিকচারও কেউ বলে বা ছবিও কেউ বলে থাকে। তো সাধারণত আজকে আমি আপনাকে দেখাবো কিছু থাম্বনেল, আপনি দেখে নেন। তো আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে কিছু থাম্বনেলস শো হবে। ঠিক এরকম কিছু থাম্বনেল অনেক বড় চ্যানেল বা ছোট চ্যানেল যারাই হোক না কেন, এখানে তাদের কিছু থাম্বনেল দেখাচ্ছে এবং সেই থাম্বনেলটি অ্যাট্রাকটিভ হতে হবে। তো এখানে আমার চ্যানেলে আমি কিছু থাম্বনেল আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে এটা আমার অন্য চ্যানেল, মানে যেটা মনিটাইজেশন করা রয়েছে সেই চ্যানেলটা। তো সেই চ্যানেলটার থাম্বনেল আপনাকে দেখাই। তো এখানে কিছু থাম্বনেল দেখতে পাচ্ছেন, যেমন এই যে এইখানটাতে দেখুন শর্টস থেকে কত টাকা আয় হয়, বা এখানে ইউটিউব পার্টনার প্রোগ্রাম পলিসি 2023 মনিটাইজেশন। মানে কিছু তো এর ভিতরে রয়েছে, এর ভিতরে কিছু তো রয়েছে যেখানে আপনাকে এই বিষয়টা আপনাকে দেখতে অনেক সুবিধা করবে। যেমন এখানটায় নতুন চ্যানেল কীভাবে তৈরি করতে হয়, তারপর আবার আরও একটু আগিয়ে গেলে এখানটা দেখতে পারি এরকম কিছু থাম্বনেলগুলি শো হয়, কীভাবে থাম্বনেল তৈরি করা হয়। তো এই বিষয়টাই আপনাদেরকে দেখাবো যে কীভাবে খুব সহজভাবে একটি থাম্বনেল তৈরি করে আপনার চ্যানেলের ভিডিওতে আপনি আপলোড করতে পারবেন। কীভাবে থাম্বনেল সেট করতে হয় সেটা তো আপনারা অলরেডি জেনেই গিয়েছেন, এর আগে একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। চ্যানেলের লোগো কীভাবে তৈরি করতে হয় সেটাও আপনারা দেখে নিয়েছেন। সো এবার থাম্বনেলের ব্যাপারটা বলি। থাম্বনেলকেও করতে হবে আপনার একদম 4K, অর্থাৎ এইচডি লেভেলের, ফুল এইচডি লেভেলের হতে হবে, যেখানটা আপনার সেই থাম্বনেলটিকে যদি অনেকবার জুম করেন যাতে না ফেটে যায়। তো এর জন্য আমাদের সবার কাছে একটি তো বিষয় থেকেই যায়, সেটা হচ্ছে পিক্সল্যাব। হ্যাঁ বন্ধুরা, আমি এটা কোনো পিক্সল্যাবের কোনো প্রমোশন করছি না। পিক্সল্যাব অ্যাপসটি খুবই সুন্দর একটি অ্যাপস, যেটাকে আমরা থাম্বনেল, প্রত্যেকটা ইউটিউবারের একটা খুবই একটা ভালো জনপ্রিয় এই অ্যাপস। তো এটা আপনারা সাধারণত গুগল প্লে স্টোরতে পেয়ে যাবেন। তো আমার কাছে পিক্সল্যাব অ্যাপটা রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিই, আপনারা ইনস্টল করে নেবেন। তো এরকম ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এইরকম একটি প্যাটার্নের এই বিষয়টি আসবে। এবার আমরা এখানটা থেকে আমাদের প্রথমত আমাদের থাম্বনেলের জন্য আমাদের প্রয়োজন যে সাইজ। তো সেই সাইজটি দেখার জন্য আমরা চলে যাব এই যে 3 ডট নামে একটি অপশন রয়েছে উপরে, এই 3 ডটের উপরে একবার ক্লিক করব। তারপর দেখতে পাবেন ঠিক এই জায়গাটাতে যে ইমেজ সাইজটা চলে আসবে। এই ইমেজের উপরে যখন আপনারা ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাবেন যে কাস্টমে ক্লিক করার পর দেখতে পাবেন যে ইউটিউব থাম্বনেলের এই যে থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, ইউটিউব ব্যানার, হ্যাঁ এই ধরনের। তো আপনারা এখান থেকে কি করবেন, ইউটিউব থাম্বনেল যদি নেন, এটা না নিয়ে আপনারা 4K, একদম 4K স্টাইলের আপনারা থাম্বনেল তৈরি করুন, যে ফটোটা জুম করলেও পারবে না, গোটা মোবাইলটা একদম ভরে যাবে যখন আপনাকে কেউ সার্চ করবে। সো ভিউয়ার্স, আমরা এর জন্য আমরা এমন একটি সাইজ আপনাদের দেখিয়ে দেবো আজকে, যে সাইজটি আগে কখনো কেউ দেখায়নি। সাইজটি হচ্ছে 38-40, আর এই সাইডে রাখবেন 21-60। 4K মানে এর থেকে আর ভালো আপনি এর মানে সাইজটা নিতে পারবেন না। তো এটাই সব থেকে বেস্ট একদম সাইজ। ওকে বাটনে ক্লিক করব, ওকে বাটনে ক্লিক করে দিলাম, থাম্বনেল চলে আসলো, থাম্বনেলের সাইজ। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা আমাদের যে এই যে আমাদের দেখা যাচ্ছে যে এখানটায় যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা সহজেই চেঞ্জ করে নিতে পারবো। এত সুন্দর ব্যাকগ্রাউন্ড আমাদেরকে চয়েস করতে হবে যেন দেখতেও সুন্দর লাগে এবং আপনারা যা লিখবেন সেটার জন্য বোঝা যায়। তো এবার আমরা এখানটায় চলে আসবো আপনাদেরকে দেখানোর জন্য সুবিধার্থে।
এই যে এই জায়গাটাতে একটা চৌকোনা বক্স আছে দুটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা পেয়ে যাবেন ঠিক এই জায়গাটাতে কালার নামে অপশন। এই কালারে আসবেন এবং এখান থেকে কালারে চয়েস করবেন। এখান থেকে বিভিন্ন কালার রয়েছে, রেড নিতে পারেন, ব্ল্যাক নিতে পারেন, হোয়াইট নিতে পারেন। ওকে, তো আমি হোয়াইট পর্দা নিচ্ছি এবং তারপরে এইখানটাতে আর একটা বিষয় যে টেক্সট নামে একটা অপশন এখানে চলে আসবে। এই টেক্সটের উপর একবার ক্লিক করবেন, তারপর এখানে লিখুন থাম্বনেল। প্রথম কথাই লিখে নেন থাম্বনেল, THUMBNAIL, থাম্বনেল। এই থাম্বনেল কথাটা আপনারা এখানে সিলেক্ট করুন। চলে গিয়েছে, এটা ডিলিট হয়ে গেছে, THUM থাম্বনেল। ওকে, ওকে বাটনে আমরা ক্লিক করে দিলাম এবং ক্লিক করার পর টেক্সটটা দেখা যাচ্ছে না। তার জন্য আমাদের টেক্সট নেওয়ার জন্য আমাদের এই জায়গাটাতে চলে আসবেন, এ নামে একটি অপশন রয়েছে, এই এর উপরে ক্লিক করবেন। তারপর আপনারা এখানটা থেকে কালারটা নিয়ে নেবেন আপনার সেই ফটোটার। ওকে, অর্থাৎ আপনার থাম্বনেলের। তো এই সুবিধার্থে তো এবার রেড কালার নিলাম। এবার রেড কালারকে একটু বড় করব। আমি যেভাবে সরাচ্ছি সেদিকে দেখুন, AB লেখা রয়েছে ফন্ট। এই ফন্টের উপর আসবেন, এখানে ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন ফন্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আমি একটা সুন্দর একটি ফন্ট চয়েস করে নিচ্ছি, থাম্বনেল এই কথাটা, এটাকে নিলাম এবং এটাকে এইভাবে একটু বড় করে দিলাম, থাম্বনেল। ওকে, এবার এই থাম্বনেল সাদার মধ্যে লাল তো ফুটে উঠেছে, তা এর থেকেও আরো কি ভালো করা যায় সেটা আপনাকে ভাবতে হবে। তো লাল যদি না নিয়ে যদি এই থাম্বনেল কথাটাকে যদি আমরা কালারটাকে চেঞ্জ করে দেই, ব্ল্যাক করি, একবার দেখে নিই ব্ল্যাক কেমন লাগছে। এরপর বিভিন্ন কালার পেয়ে যাবেন, আপনি নীল রং পাবেন, এই রংটা পেয়ে যাবেন। ওকে, তো এবার থাম্বনেল তো এরকম দিবেন। ওকে, থাম্বনেল। এবার এর সঙ্গে আরো কিছু ওয়ার্ড যুক্ত করতে হবে। টেক্সট, একটা নতুন টেক্সট নিলাম। টেক্সট নেওয়ার পরে আমরা এখান থেকে ক্লিক করে দিচ্ছি এবং আমরা এখান থেকে আমার কিবোর্ডের ভাষাটাকে বাংলা করে নিচ্ছি। করে নেওয়ার পর থাম্বনেল তৈরি, থাম্বনেল তৈরি, ঠিক এইভাবে লিখতে পারি, TAIRI, তৈরি করুন খুব সহজে। তো এই কথাটা আমরা লিখলাম, চলে যাচ্ছে TAIRI, তৈরি করুন খুব সহজে। আমরা ওকে বাটনে ক্লিক করে দিলাম। এবার এই কথাটাকে আমরা ঠিক এরকম ভাবে সিলেক্ট করছি। ওকে, এবার এর যদি ফন্ট বদল করতে চাই, এই বাংলা লেখাটা, এই ফন্টের উপর আমরা চলে আসব। এই যে দেখুন AB নামে অপশনটা, এই এবির উপর ক্লিক করলে আমরা ফন্ট পাবো এবং মাই ফন্টে আমরা চলে যাব। এই মাই ফন্টে আমরা আসব। আসার পর আমার এখানে প্রচুর ফন্ট রয়েছে। আর আপনারা যদি ফন্ট নামে অপশনটি বুঝতে না পারেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন কিভাবে পিক্সল্যাবের সঙ্গে মাই ফন্ট অর্থাৎ ফন্ট যুক্ত করতে হয় বাংলা লেখা। তো আমার অলরেডি করা রয়েছে, আমি এটা দেখাচ্ছি না, এটা ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে ভিডিও। তো সেখান থেকে দেখে নেবেন কিভাবে ফন্ট অ্যাড করতে হয়। সো ভিউয়ার্স, এবার আমরা চলে আসলাম ফন্টের দিকে। আমরা সর্বপ্রথম এখানে একটা ফন্ট নিচ্ছি, নেওয়ার পরে তৈরি করুন খুব সহজে। এই তৈরি করুন খুব সহজে কথাটাকে এইভাবে নিলাম, থাম্বনেল তৈরি করুন খুব সহজে। তৈরি করুনটা যদি আমরা উপরে করি বা নিচে করি, আমরা এইভাবে বসাই দেব। তারপরে এর সাথে বোঝানোর জন্য বা এটাকে আমি ছোট করে দেব। ওকে, এটাকে আমি টেক্সটটাকে ধরে কপি করে এটাকে কাট করে দিলাম, তৈরি করুন। এই তৈরি কথার তয় ওই কাটটা আসছে না, তার জন্য আমি আর একবার ক্লিক করে আমি এই ফন্টটাকে আর একবার বদল করব। এবির উপর ক্লিক করে মাই ফন্টে গেলাম। তো তারপরে এই অপশনটা নিলাম, তৈরি করুন। যদি আমরা এটা নেই, তৈরি করুন, ঠিক এরকম দিলাম। তো এরপরে এটাও ভালো লাগছে না, তো আপনার মন মতন পছন্দের মতন এখানটা থেকে একটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এবং সুবিধার্থে আমি বিভিন্ন ফন্ট এখানটায় দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করা যায়। তৈরি করুন, এই যে পরে কথা নিয়েছিলাম খুব সহজে, খুব সহজে, এই কথাটা আমরা এখানটায় অ্যাড করলাম।
এই খুব সহজে এটা উপরে দিয়ে দিচ্ছি বা এটাকে এইভাবে দিচ্ছি, এইভাবে দিলাম। এবার এর ফন্টটাকে কি করা যায় সেটা দেব। সমস্ত খুঁটিনাটি এই টিউটোরিয়ালে আপনারা পেয়ে যাবেন। ওকে ভিউয়ার্স, খুব সহজে এটা একটা নতুন একটা ফন্ট। তো এটাকে এইভাবে দিচ্ছি। এবার এর সঙ্গে আরও একটু কিছু একটা ছবি দিলে আরও ভালো লাগে। এবার আমরা একটা ছবি নিয়ে নিই আমার গ্যালারি থেকে। আমি গ্যালারি থেকে গিয়ে আমার ইমেজে সিলেক্ট করে আমি এখান থেকে যেখানে রেখেছি আমার ফটো, সেখান থেকে একটি ফটো নিয়ে নেব। ওকে, তো আমি এখান থেকে জাস্ট একটা ফটো নিয়ে নিচ্ছি, এইভাবে নিচ্ছি। এই ফটোটা এখানটায় বসিয়ে দিচ্ছি, বাস এটাকে এইভাবে নিচ্ছি। এই থাম্বনেলটা আমার যেন আঙ্গুলটাকে কিছুটা স্পর্শ করে থাকে। ওকে, তৈরি করুন থাম্বনেল, খুব সহজে থাম্বনেল তৈরি করুন। ওকে, এবার বন্ধুরা আমাদের এর যে কাজটা রয়েছে, এবার আমরা এটাকে ফুটাবো কিভাবে সেটা দেখুন। এই থাম্বনেলটাকে আমরা খুব সহজে কথাটা এটাকে আমরা চেঞ্জ করব। এর কালারটা আমরা চেঞ্জ করব। কালারটা যদি আমরা লাল করি, তো এবার নিচের যে লেখাটা তৈরি করুন, এই কথাটাকে আমাদের কোন ভাষায় ফুটালে সব থেকে বেশি ভালো লাগে। তো আপনারা একটু দেখুন, তৈরি করুন। এবার এই থাম্বনেল কথাটাকে এর কালারে যাচ্ছি, কালার কম্বিনেশনকে যদি সবুজ করি, তাহলে এবার আমাদের এটাকে যদি ফুটাতে হয় খুব ভালো করে, মানে রংটাকে খুব সুন্দর যাতে লাগে, তাহলে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড কালারে চলে আসি। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক কোথায় রয়েছে বন্ধুরা, এই যে নিচে, এখানে ক্লিক করব, এই কালারে কম্বিনেশন আসবো। আসার পরে আমরা নিচের দিকে যাব, গ্র্যান্ডিয়েট, এর উপরে ক্লিক করব একবার। ঠিক এই ধরনের একটা এখানটা বিভিন্ন ধরনের ফিচার্স রয়েছে, আপনারা একটু ভালো করে একটু লক্ষ্য করবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এখানটায় কত সুন্দর সুন্দর এখানটায় কালার কম্বিনেশন রয়েছে। এই দেখুন এত সুন্দর একটা কালার রয়েছে। যদি এই কালারটাকে আমরা যদি নেই, তাহলে আমাদের খুব সহজে কথাটাকে এটাকে কি কালার দিকে ভালো হয়। তো আমরা এখানে কালারে চলে যাচ্ছি, আমাদের কালারে যাচ্ছি। তো আমাদের যে কালারটা ছিল সেটা আমরা আগে সিলেক্ট করে নেই। কালারটা একটু ভুল হয়ে গিয়েছে কালারটা। তো আমরা টেক্সট অপশনে আসবো, এতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদেরকে কালারে আসবো। কালারে এসে এই কথাটাকে আমরা যদি হোয়াইট করি, বাস দেখুন শুধু। এবার তৈরি করুন, এই কথাটাকে যদি ফুটাতে হয় ভালো করে কালারটাকে, তাহলে এখানটায় কোন কালার দিলে সব থেকে বেশি এবং চমকপ্রদ হবে। দেখুন আমি হলুদের একটা কালারকে এখানটায় নির্বাচন করলাম। এবার আমাদের এখানে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। আমরা এবার কালারটাকে স্ট্রোক দেব। আমরা যদি স্ট্রোকে ক্লিক করি, স্ট্রোকটা এই ধরনের হলো। এরপরে আমরা একটা শ্যাডো দিব, শ্যাডো দিয়ে দিলাম। শ্যাডোটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে লালের যদি একটা শ্যাডো দেই, বাস হয়ে গেল। এবার খুব সহজে একেও আমরা একটা স্ট্রোক দিয়ে দেব। স্ট্রোক দিলেই এই কালারগুলো ধীরে ধীরে ফুটতে থাকবে, সুন্দরভাবে ফুটে যাবে। দেখুন এরপরে আমাদের এখানে একটা শ্যাডো দিয়ে দেব। শ্যাডো দেওয়ার পর এই লেখাটাকে যদি আমরা লাইনটাকে একটু স্পেস বড় করতে চাই, কমাতে চাই, তো আমরা এইভাবে একটু দেখে নিতে পারবো বা স্পেসিং দিয়ে রেখে দিতে পারবো। আমরা এটাকে একটু সরাতে পারি, আগাতে পারি, বাড়াতে পারি, খুব সহজে এটাকে একটু বাড়িয়ে দিলাম। ওকে, আমরা ওয়ার্ডটাকে যদি আমরা একটু বাড়াতে কমাতে চাই, ঠিক এইভাবে একটু সরাতে বাড়াতে পারবো। বাস এইভাবে হয়ে গেল। খুব সহজে থাম্বনেল তৈরি করুন। ওকে, এবার এখানটায় আরও কিছু শেড দেওয়ার জন্য প্লাস বাটনে যাব। আমি এখানে আরেকটা কথা যুক্ত করব, একদম নিউ নামে একটি কথা এখানটায় একটা যুক্ত করে দেব। এবং এই নিউ কথাটা দিলে অনেকেরই আপনার চোখে লাগার মতন একটা আসবে। ঠিক আছে, নিউ, খুব সহজে নিউ, এই কথাটা হয়ে গেল। খুব সহজে থাম্বনেল তৈরি করুন। ওকে ভিউয়ার্স, এবার আমার যে ফটোটা রয়েছে দিয়েছি, এই ফটোটাকে আমরা একটু স্ট্রোক করে দিতে পারি হোয়াইট, বা যেহেতু নীল রঙের ওটা আছে আমরা নীল দিয়ে একটা দিতে পারি। এরপর আমরা কি করব, এটাকে আমরা একটু শ্যাডো দিয়ে দেবো, হালকা করে, সবুজের শ্যাডো না দিয়ে লালের যদি শ্যাডো দিই, দিয়ে দিলাম। তো এইভাবে খুব সহজেই একটা থাম্বনেলকে আপনি করে নিতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটি এই টিউটোরিয়ালটি দেখে আপনার ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন।
আর এই থাম্বনেলটি আজকে আমার এই ভিডিওতেই থাকছে। সো ভিউয়ার্স, আর যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আবার নতুন ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।